ঝাঁঝরি চামচ দিয়ে ডিজাইন করে বরিশালের ঐতিহ্যবাহী দুধ খেজুর পিঠা আমি নারিকেলের পুর দিয়ে করেছি। খেতে তো অসম্ভব মজাদার আর তৈরি করাটাও সহজ। চলুন একসাথে তৈরি করি। প্রথমে একটা প্যানে নিলাম 2 কাপ পানি, লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়েও কম, আর কোরানো নারিকেল 1 টেবিল চামচ। ভালো মতো ফুটে আসলে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে বন্ধ করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ঢেকে রেখে দিচ্ছি যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। পুরের জন্য 1 কাপ কোরানো নারিকেলের সঙ্গে 3টি সাদা এলাচ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1/4 কাপ খেজুরের গুড় দিয়ে আঠালো হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। শিরার জন্য এখানে 1 লিটার দুধের মধ্যে 1/4 কাপ চিনি, সাদা এলাচ আর দারচিনি দিয়ে মিশিয়ে দিলাম। অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। শিরাটাকে খুব বেশি ঘন করব না। ফুটে আসার পরে আরো 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নামিয়ে নিলাম। ডোটা এখন হালকা গরম আছে। 2 থেকে 3 মিনিটের মতো ম্যাশ করে নিয়ে এখানে একটা ডিম নিয়েছি, ভালো মতো ফেটিয়ে নিলাম। আমি পুরো ডিমটাই দিয়েছি। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর মাখাতে মাখাতেই দেখবেন অনেক বেশি আঠালো হয়ে যায়। এই পর্যায়ে সয়াবিন তেল দিয়েছি। আমার মোট 4 চা চামচের মতো তেল লেগেছে। আর দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার। একেবারে সফট করে একটা ডো করে নিয়েছি। এখান থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে নিতে হবে, আর বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে যাতে ড্রাই না হয়ে যায়। নারিকেলের পুর ঠান্ডা হলে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। লেচিটাকে প্রথমে খুব ভালো করে মসৃণ করে নিয়ে কালো জামের মতো একটু লম্বা করে নিলাম। এখানে একটা ঝাঁঝরি চামচ নিয়েছি। চামচের 2 পাশে ভালো মতো তেল মাখিয়ে দিতে হবে। এবার ডোটাকে ঝাঁঝরি চামচে আলতো হাতে ছড়িয়ে দিয়ে মাঝে নারিকেলের পুর দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আপনার হাতের কাছে যদি ঝাঁঝরির চামচ না থাকে তাহলে এরকম একটু ছড়িয়ে নিয়ে নারিকেলের পুর দিয়ে মুখটাকে খুব ভালো মতো আটকে দিবেন। এরপরে চামচ দিয়ে ডিজাইন করে নিতে হবে। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটাও মিডিয়ামে আছে। যখন সবগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন উল্টে দিতে হবে। খুব বেশি লালচে করে ভাজবো না। পিঠাগুলোকে সাজিয়ে নিয়ে গরম শিরা দিয়ে দিলাম। ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। চাইলে সারা রাতও রাখতে পারবেন। 2 থেকে 3 ঘন্টা পর পিঠাগুলোকে একবার উল্টে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন রস খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। এবারে শীতে একবার হলেও এভাবে দুধ খেজুর পিঠা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।